পারাবাত 12 লঞ্চেও আজকে ভরপুর এবং চমৎকার যাত্রী পেয়েছে। পারাবাত 12 লঞ্চের ডেকের ভিতরে ওয়াও, অসাধারণ ডেক যাত্রী। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি লঞ্চ অফ বরিশালের আরও একটি নতুন ভিডিওতে। স্বাগত জানাচ্ছি বরিশাল লঞ্চঘাট থেকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজ 17 জুলাই রোজ বৃহস্পতিবার বরিশাল থেকে কী লঞ্চ যাচ্ছে এবং কেমন ডেক যাত্রী হচ্ছে এবং আগামীকালকে কী লঞ্চ বরিশালের উদ্দেশ্যে আসতেছে সব কিছু থাকছে একই ভিডিওতে। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন এবং আমাদের চ্যানেলটি এবং পেজটি অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবে। বরিশাল থেকে ফার্স্ট ট্রিপে আমরা দেখতে পাচ্ছি প্রিন্স আওলাদ 10 এবং সেকেন্ড ট্রিপে আছে পারাবাত 12। সময় ঠিক এখন 8টা বাজে 50 মিনিট। এই মুহূর্তে যাত্রীর চাপ কিন্তু মোটামুটি ভালোই আমরা দেখতে পাচ্ছি, যেহেতু লঞ্চ আছে দুইটি, পারাবাত 12 এবং প্রিন্স আওলাদ 10। তো দুইটি লঞ্চ থাকার কারণে কিন্তু আজকে যাত্রীর চাপ একটু বেশি। মনে হচ্ছে যে আজকে ভরপুর ডেক যাত্রী আপনাদেরকে দেখাতে পারবো। তো দর্শক আপনারা সাথে থাকবেন, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো দুটি লঞ্চের পাশাপাশি আরও একটি লঞ্চ থাকার কথা, যেটা জালকাঠি থেকে ছেড়ে আসবে, কিন্তু সেই লঞ্চটি আজকে সার্ভিসে নেই, কারণ ঢাকাতে জামায়াত ইসলামের সম্মেলন থাকায় লঞ্চটি সুন্দরবন 12 রিজার্ভ ট্রিপে গেছে। সেজন্য চাঁদপুর ফতুল্লাগামী যে যাত্রী তারা কিন্তু অপেক্ষা করতেছে এখনও, যেহেতু 8টা বাজে 50 মিনিট, লঞ্চ কিন্তু আসতেছে না। তো এইসব যাত্রী আসলে কিভাবে চাঁদপুর ফতুল্লা হয়ে ঢাকা যাবে, তো এটা দেখার বিষয়। তো এটা দেখার জন্য কিন্তু আপনারা আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। তো সাথে থাকুন। তো আমরা এখন চলে যাব আসলে এই যে দুটি লঞ্চ আছে, দুটি লঞ্চের ডেক যাত্রী দেখতে। তো আমরা যাই, প্রথমে যাব আমরা পারাবাত 12 লঞ্চের ডেক যাত্রী দেখতে। দেখি সেখানে কেমন ডেক যাত্রী। তো দর্শক কিন্তু এখনও প্রচুর পরিমাণে দর্শক কিন্তু যাত্রী আসতেছে। তো আমরা প্রবেশ করি পারাবাত 12 লঞ্চের ভিতরে। তো এসে পড়লাম পারাবাত 12 লঞ্চের ভিতরে এবং একটা টিকিট কাউন্টারে যোগাযোগের জন্য কিন্তু একটা নাম্বার দেওয়া হয়েছে। খুব চমৎকার একটা বিষয়, যাতে যাত্রীদের হয়রানি হতে না হয়। তো প্রবেশ করছি কিন্তু পারাবাত 12 লঞ্চের ডেকের ভিতরে। ওয়াও, অসাধারণ ডেক যাত্রী, যেটা বলছিলাম একেবারে সামনে থেকে শেষ পর্যন্ত চমৎকার ভরপুর যাত্রী। যেহেতু দুটি লঞ্চ থাকার কথা, 3টি এম খান 7, সেটাও কিন্তু রিজার্ভ ট্রিপে আছে। তো সেই জন্য যাত্রীর চাপ একটু বেশি দেখা যায়। তো দর্শক, এটা হচ্ছে পারাবাত 12 লঞ্চের ডেক যাত্রী, যেটা অনেক দিন পর আসলে ভরপুর দেখতে পেলাম। তো এবার যাব আমরা অন্য লঞ্চের ডেক যাত্রী দেখতে। দর্শক, দেখে আসলাম পারাবাত 12 লঞ্চের ডেক যাত্রী। এবার আমরা যাব প্রিন্স আওলাদ 10 লঞ্চের ভিতরে, দেখে আসি সেখানে কেমন যাত্রী। আশা করি বেশ ভালো যাত্রী হবে। তো দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা আমাদের এই ভিডিওটিকে কোথা থেকে দেখেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের এই লঞ্চের ভিডিওগুলো কেমন লাগে এবং কেমন উপকৃত হন সেটাও কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। এবং আপনাদের প্রতিটি কমেন্টে আমাদের নতুন ভিডিও তৈরি করার উৎসাহ যোগায়। তো চলে আসলাম আওলাদ 10 লঞ্চের ভিতরে। তো দেখে আসি সেখানে কেমন ডেক যাত্রী। ওয়াও, অসাধারণ, সামনে থেকে তো যাওয়া যাচ্ছে না, একেবারে ভরপুর ডেক যাত্রী, অসাধারণ। এম খান 7 যদি আজকে সার্ভিসে থাকতো তাইলে কিন্তু এমন যাত্রী আমরা আসলে দেখতে পেতাম না হয়তো, সেটাই আমরা দেখতে পেয়েছি, ভরপুর ডেক যাত্রী। একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত আসলে যাত্রীতে ভরপুর। তো দর্শক, আপনারা দেখতে পেলেন ডেক যাত্রীগুলো এবং সাথে থাকবেন, আপনাদেরকে লঞ্চগুলো ছাড়ার যে দৃশ্য সেটাও দেখাবো। দর্শক, যাব পারাবাত 12 লঞ্চের 2 তলায়, দেখব সেখানে কি অবস্থা। ওয়াও, চরম, অনেক দিন পরে বেশ যাত্রী পরিপূর্ণ। এটা হচ্ছে পারাবাত 12 লঞ্চের 2য় তলার ইন্টেরিয়র, বেশ চমৎকার। অনেক দিন পরে আসলে আমরা এখানে যাত্রীর অবস্থান দেখতে পেলাম।
তো এই হচ্ছে চাঁদপুর ফতুল্লাগামী যাত্রী যারা অবস্থান করতেছে। লঞ্চটি আজকে নেই সার্ভিসে। তো বেশ চমৎকার একটা উৎসবমুখর পরিবেশ আমরা আজকে দেখতে পাচ্ছি বরিশাল লঞ্চ ঘাটে। এখনও কিন্তু যাত্রী আসতেছে এবং এমবি আওলাদ 10 কিন্তু তার যে ঘাট ত্যাগ করার প্রস্তুতি সেটা কিন্তু নিচ্ছে। বের হয়ে যাচ্ছি পারাবাদ 12 থেকে। অল্প সময়ের ভিতরে 12 লঞ্চটিও ঢাকার উদ্দেশ্যে বেগারে চলে যাবে। তো আগামীকালকে কিন্তু বরিশাল থেকে ট্রিপে থাকবে সুন্দরবন 16, পারাবাদ 18 এবং সুরভি 7। আজকেও কিন্তু 3টি লঞ্চ ট্রিপে থাকার কথা নাই, কারণ এম খান 7 রিজার্ভ ট্রিপে। তো দর্শক সময় ঠিক 9টার বেজে গেছে, তাই লঞ্চগুলো পল্টন ত্যাগ করার জন্য প্রস্তুতি নেবে। তো সাথে থাকুন এবং ব্যাক গিয়ার দৃশ্য উপভোগ করুন। প্রিন্স আওলাদ 10 প্রথম ট্রিপে ঠিক 9টা 10 মিনিটে বরিশাল পল্টন ত্যাগ করে বেশ খানিকটা দূরে। বেশ ভালো স্পিডে ব্যাক গিয়ারে যাচ্ছে প্রিন্স আওলাদ 10। আপনারা দেখতে পেয়েছেন আজকে পুরো ভরপুর ডেক যাত্রী, একেবারে মনে হচ্ছে ঈদের যে চাপ প্রায় সেরকমই যাত্রী হয়েছে আজকে বরিশাল থেকে। দেখতে পাচ্ছেন 2 তলার এবং 3 তলার সামনে ফ্রন্টে বেশ ভালোই আমরা যাত্রী দেখতে পাচ্ছি। ধীরে ধীরে স্পিড বাড়াচ্ছে প্রিন্স আওলাদ 10 এবং পিছনে প্রোপেলারের বেশ দারুণ থ্রাস্টের সৃষ্টি করতেছে। তো এই মুহূর্তে পারাবাদ 12 সেটাও কিন্তু বরিশাল পল্টন ত্যাগ করার সময় হয়ে গেছে। অল্প সময়ের ভিতরে সেটাও চলে যাবে। ঠিক 9টা 16 মিনিটে পারাবাদ 12 লঞ্চটি যাচ্ছে বরিশাল পল্টন ত্যাগ করে। পারাবাদ 12 লঞ্চেও আজকে ভরপুর এবং চমৎকার যাত্রী পেয়েছে। বেশ ভালো গতিতেই পিছনের দিকে যাচ্ছে পারাবাদ 12 লঞ্চটি। তো দর্শক আজকে ভিডিওর শুরুতে যেটা বলছিলাম চাঁদপুর ফতুল্লাগামী কোনো লঞ্চ আসে কিনা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো চাঁদপুর ফতুল্লার যে লঞ্চ আছে সেটা আজকে জালকাঠি থেকে ছেড়ে আসেনি, কারণ তারা রিজার্ভ ট্রিপে গেছে। তো সেই চাঁদপুর ফতুল্লাগামী যাত্রীদের কি অবস্থা হবে আপনারা দেখতে পাচ্ছেন। এদিকে কিছু যাত্রী অপেক্ষা করতেছে এবং হাতের বাম পাশে এদিকেও কিছু যাত্রী আছে। তারা হয়তো বরগুনা থেকে যে লঞ্চ আসার কথা রাত 11টা নাগাদ, সেই লঞ্চটায় হয়তো তারা যাবে, সেজন্য অপেক্ষা করতেছে। তো পারাবাদ 12 কিন্তু ধীরে ধীরে পিছনের দিকে যাচ্ছে এবং ট্রলার করে কিছু যাত্রী যাচ্ছে পারাবাদ 12 লঞ্চের দিকে। দেখা যাক লঞ্চটিকে ধরতে পারে কিনা। মনে হচ্ছে যে লঞ্চটিকে ধরতে পারবে, কারণ লঞ্চটি এখনও ধীরে ধীরে ব্যাক গিয়ারে যাচ্ছে। পারাবাদ ইঞ্জিন গতি বাড়িয়ে ছুটছে সামনের দিকে। তো বরিশাল লঞ্চঘাট থেকে আজকের বিদায় নিচ্ছি। ভিডিওটি এ পর্যন্তই। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।